Assalamu alaikum. Welcome back to Korban English. Today I will discuss about reflexive and emphatic pronoun and what is the difference between reflexive and emphatic pronoun. So let's start the class. At first we should know what is reflexive pronoun and emphatic pronoun. Reflexive pronoun যখন পার্সোনাল প্রোনাউনের সঙ্গে ACLF সেলফ এবং সেলফ এই দুটো যুক্ত হয়ে সাবজেক্টকে নির্দেশ করবে এবং সাবজেক্টের অবজেক্ট হিসেবে যখন কাজ করবে তখন আমরা সেটাকে বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যখন এই সেলফ এবং সেলফ কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পরে বসবে অথবা অবজেক্টের পরে বসে যদি ওই সাবজেক্টকে নির্দেশ করে এবং সেন্টেন্সের জোর প্রদান করে তাহলে আমরা সেটাকে বলবো এমফ্যাটিক প্রোনাউন। যেমন এবং এগুলো যেমন হিমসেলফ সিঙ্গুলার, হারসেলফ, হারসেলফ, মাইসেলফ প্লুরাল হিসেবে যখন ব্যবহার করা হয় যেমন themselves, ourselves. These are the reflexive pronoun. All are the examples of reflexive pronoun and emphatic pronoun. But the use of reflexive and emphatic pronouns difference. A reflexive pronoun used as a object in a sentence, such as he killed himself. This is the example of reflexive pronoun. And he reads himself. She fans herself. These are the examples of reflexive pronoun. In this sentence, him এবং her, himself and herself used as an object. So we call it reflexive pronoun. But when we use it, যখন এগুলো আমরা সেন্টেন্সে প্রোনাউন এবং নাউনের পরে বসিয়ে সেন্টেন্সে জোর প্রদান করা হয়, যেমন I myself went there, এটা প্রোনাউনের পরে সেলফ যুক্ত ওয়ার্ডটা বসেছে, এই কারণে আমরা এটাকে বলে দেবো তখন এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাটিক। এবং he did the work himself. এটা হচ্ছে নাউন বা অবজেক্ট। সেন্টেন্সের নাউন বা অবজেক্টের পরে যদি কোনো সেলফযুক্ত ওয়ার্ড বসে তাহলে সেটাকে আমরা বলে দেবো। এবং এটা কিন্তু সবসময় সাবজেক্টকে নির্দেশ করেছে, যেমন হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, সে নিজেই কাজটি করেছিল, সেন্টেন্সে জোর প্রদান করা হচ্ছে, এই কারণে আমরা এটাকে বলে দেবো এমফ্যাটিক প্রোনাউন। তাইলে আমরা পার্থক্য খুঁজে পাবো সেন্টেন্সে আমরা যখন দেখবো যে এই সেলফ বা সেলফ যুক্ত ওয়ার্ডগুলো সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তখন সেগুলোকে বলবো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যখন সাবজেক্ট বিশেষ করে নাউন বা প্রোনাউনের পরে এবং অবজেক্টের পরে যদি কোনো সেলফ বা সেলফ যুক্ত ওয়ার্ড থাকে সেগুলোকে আমরা বলে দেবো এমফ্যাটিক প্রোনাউন। যেমন এটা হচ্ছে আমরা নাউন ধরতে পারি, এটা আবার অবজেক্টে ধরতে পারি। তাহলে এই অবজেক্টের
এই হিমসেলফটা অবজেক্টের পরে বসেছে, এই কারণে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। এটা সাবজেক্টের পরেই বসেছে, সাবজেক্টের পরেই বসে থাকলে সেটাকে বলে দেবো এমফ্যাটিক প্রোনাউন। সো ডিয়ার স্টুডেন্ট, no more today, we discuss it another topics in the next class. Thanks all.